মঙ্গল কন্যার ঘরে কি ফল দেয়? কন্যার ঘরে মঙ্গলের ফল প্রদান 8 বা 12th হাউস যদি না হয় বা লগ্নে যদি না থাকে, কন্যার ঘরটা লগ্নে যদি না হয়, তাহলে খুব একটা খারাপ ফল কন্যার ঘর থেকে মঙ্গল প্রদান করে না। বুদ্ধি খারাপ হয়, বহু ক্ষেত্রে দেখেছি আমি। তার ইন্টেলিজেন্সি, সিলি মিস্টেক বেড়ে যায়, কনফিডেন্ট লেভেল কমিয়ে দেয়। ওখানে মঙ্গলের ঘরে যদি বুধেরও অবস্থান থাকে তাহলে তো আরো বেশি হয়, বেশি হয়। এবং ওটা যদি 8th হাউস বা 12th হাউস হয় তো বাজে ভাবে হয়, চালাক হয়ে যায় লোক, চালাক হয়ে যায়। যেমন আজকে ওখানে কেউ নেই, এখন কন্যার ঘরে কেউ নেই, অর্থাৎ এই সময় যে ট্রানজিট হয়েছে, এই ট্রানজিটে কন্যার ঘরে যদি মঙ্গল থাকে তাহলে শনি দেখবে। এবং এটা যদি লগ্ন হয়, এই ঘরটাই লগ্ন, সঙ্গে মঙ্গল, শনি দেখছে, কারণ শনি মিনের ঘরে, খুবই খারাপ ফল। এই ফল প্রাপ্তি ডিপেন্ড করে ট্রানজিটের ওপর। মঙ্গল কন্যার ঘর থেকে আপনাকে শুধু বুদ্ধির প্রভাব খারাপ দিতে পারে। যারা মার্কেটিং এ আছেন তারা ভালো ফল পান না কন্যার ঘরে মঙ্গল থাকলে। যারা ইঞ্জিনিয়ারিং পড়ছেন তারা খুব একটা ভালো ফল দেয় না, দেয় খুব একটা ভালো দেয় না। ডাক্তার যারা হচ্ছে তাদের কন্যার ঘরে মঙ্গল ভালো ফল দিয়েছে, দেয়ও। ব্যবসায়ীদের ক্ষেত্রে যারা ধাতুর ব্যবসা করে, যারা পচনশীল দ্রব্যের ব্যবসা করে, মঙ্গল কন্যার ঘর থেকে তাদের খুব একটা খারাপ ফল দেয় না, দিতে পারে না। এই ঘরে চন্দ্রের একটি নক্ষত্র আছে, নাম হস্তা। মঙ্গল যদি চন্দ্রের নক্ষত্রে থাকে, এই ঘরে ওর নিজেরও একটা নক্ষত্র আছে, তাহলে খুব একটা ভালো ফল প্রদান করে না। চন্দ্রের নক্ষত্রে কন্যার ঘরে মঙ্গলের ফল রেজাল্ট ভালো হয় না। শারীরিক দুর্ভোগ, সাইনাস হয়, সর্দি কাশির প্রভাব থাকে, মাথা ব্যথা হয়, মস্তিষ্ক পীড়া হয়, জয়েন্ট পেন দেয়, দেবেই এইগুলো। 8 বা 12 হলে তো কথাই নেই, বৈবাহিক জীবনকেও ভেঙে দিতে পারে। এছাড়া মঙ্গলের কন্যার ঘরের ফল খুব একটা খারাপ দেয় না।